প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অবমাননাকর মন্তব্য আর এই মন্তব্যের জেরে বিজেপি যুব মোর্চা তারা পথে নেমেছে। প্রতিবাদ কর্মসূচি রাস্তায় বসে বিক্ষোভে সামিল হচ্ছে তারা। ছবি দেখায় বর্ণ পরিচয় হাতে নিয়ে রাস্তায় নামলো যুব মোর্চার কর্মকর্তারা। মূলত মুরলীধর সেন লেনে এই প্রতিবাদ কর্মসূচি চলছে। আজকের এই প্রতিবাদের উপলক্ষ কি? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অবমাননাকর মন্তব্য, সেই ছবি দেখাই আপনাদের। হাতে নিয়ে রাস্তায় নামলো যুব মোর্চার কর্মকর্তারা। রাস্তায় বসে পড়ে এই বিক্ষোভ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও রয়েছে। মুরলীধর সেন লেনে বিক্ষোভ চলছে। বর্ণ পরিচয় হাতে নিয়ে রাস্তায় নামলো যুব মোর্চার কর্মকর্তারা। সেই ছবি দেখাচ্ছে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ বিজেপি যুব মোর্চা। সুদীপ্ত পাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুদীপ্ত, ইতিমধ্যেই বর্ণ পরিচয় হাতে নিয়ে রাস্তায় বসেই বিক্ষোভে সামিল হয়েছেন যুব মোর্চার কর্মকর্তারা। এখন ঠিক কি ছবি? দেখো, এই মুহূর্তে আমরা কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু বিজেপি যেভাবে মুখ্যমন্ত্রীর কুমন্তব্যকে কেন্দ্র করে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, সেই প্রতিবাদের মিছিল এই মুহূর্তে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির কাছে এসছেন এবং যারা নেতৃত্ব থেকে কর্মীরা সবাই মাটিতে বসে পড়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন। এবং সামনেই আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তারা মাটিতে রেখেছেন এবং তার পাশাপাশি মধু কিন্তু আনা হয়েছে এবং সেই মধু দিয়ে মুখ্যমন্ত্রীর মুখে কিন্তু মধু দেওয়া হচ্ছে এবং তাদের বক্তব্য একটাই, মুখ্যমন্ত্রীর মন্তব্য যেন মধুর হোক, এই বার্তা দেওয়ার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মধু দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে। এবং তার পাশাপাশি তারা জানাচ্ছেন আগামী দিনে এই যে মহাপুরুষ যারা আছেন তাদের কাছে এই বার্তা নিয়ে যাবেন বিজেপি বিভিন্ন জায়গায়, শুধুমাত্র রাজ্য স্তরে নয় জেলা স্তরেও কিন্তু এই ধরনের কর্মসূচি চলবে। আমরা একটু যাব আজকের এই প্রতিবাদের অংশ হিসাবে বিদ্যাসাগর কিভাবে সামনে আসছে, তার কাছে তোমাদের আবেদন কি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কুশব্দ প্রয়োগ করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, সেই শব্দ প্রয়োগ করার মাধ্যমে তিনি পশ্চিমবঙ্গবাসী, আমাদের 10 কোটি পশ্চিমবঙ্গবাসী এবং আমরা বাংলা ভাষাভাষী যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের সকলের প্রিয় বাংলা ভাষা তিনি অপমান করেছেন এবং সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী আছি। তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো ক্ষমা চাইবেন না, কিন্তু বাংলা ভাষা হিসাবে যারা বাংলা ভাষায় কথা বলেন, বাংলা ভাষী হিসাবে আমরা প্রত্যেকে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের দেশে, আমাদের ভারতবর্ষের যারা মনীষী, আমাদের পশ্চিমবঙ্গের যারা মনীষী, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সহ সকল পশ্চিমবঙ্গ যারা মনীষী আছেন, সম্মানীয় মনীষী, তাদেরকে আমরা ক্ষমা প্রার্থনা করছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই প্রিয় বাংলা ভাষা, যে বাংলা ভাষায় তারা আজকে বিভিন্ন সব কিছু রচনা করেছেন, তাদেরকে আজকে অপমান করেছেন এবং বাংলা ভাষাকে অপমান করেছেন, পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে অপমান করেছেন এবং এটা পশ্চিমবঙ্গের ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এই কর্মসূচি কি তোমরা রাজ্য জুড়ে ছড়িয়ে দিতে চাও, জেলায় জেলায়? দেখুন, এই কর্মসূচি আমাদের যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে এলাম, এখানে আমাদের সামনে প্রশাসন, মমতা ব্যানার্জি প্রশাসন গেট বন্ধ করে দিল এবং কারণ তারা ভয় পায়, কারণ পুলিশ প্রশাসন ছাড়া তারা 5 মিনিটও থাকতে পারে না। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো ক্ষমা প্রার্থনা করতে আসবেন না, তার হয়ে আমরা এই গেট থেকেই ক্ষমা প্রার্থনা করলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে। এবং আগামী দিনে বাংলা ভাষাভাষীদের যারা কথা বলি, আমাদের মাথা নত করেছেন দেশের সামনে এবং বিশ্বের দরবারে আমাদের মাথা নত করে দিয়েছেন, আমাদের নাক কেটে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার হয়ে আমরা ক্ষমা প্রার্থনা করতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সহ সকল যে বাংলা ভাষার যারা মনীষী আছেন, স্বামী বিবেকানন্দর সেন্ট্রাল হোম যেখানে আছে, তার বাসভবন, প্রত্যেক জায়গায় আমরা সেখানে পৌঁছাবো এবং পৌঁছে আমরা ক্ষমা প্রার্থনা করবো, পশ্চিমবঙ্গবাসী হিসাবে ক্ষমা প্রার্থনা করবো। মুখ্যমন্ত্রী মুখে মধু দিচ্ছেন, মনে হয় আগামী দিনে মধুর শব্দ ব্যবহার করবে মুখ্যমন্ত্রী? না, তিনি তো যখন শব্দ প্রয়োগ করতে পারছেন না, আমরা ওই জন্যই মধু খাওয়াচ্ছি ওনাকে। যদি মধু সেবন করে, হয়তো মুখে মধু সেবন একটু কম হয়েছে, তাই মধু একটু পরিমাণে আমরা দিলাম। যদি আরও মধু লাগে আমরা পৌঁছে দেবো, ওনার অ্যাড্রেসে পৌঁছে দেবো, কিন্তু মুখ থেকে একটু সুশব্দ বলুক। কারণ এই লাইভ টেলিভিশনে যে বিভিন্ন সংবাদপত্র, যে সংবাদ মাধ্যম যখন লাইভ আছে, সেখানে অনেকে মিলে, মানে অনেক ছোট ছোট বাচ্চারা, তারাও টিভি দেখছে না, টেলিভিশন, কেউ তো জানে না কে কখন কুশব্দ প্রয়োগ করবে। তাই এটা তো আর কোনো সেন্সার চ্যানেল না, নিউজ চ্যানেলে লাইভ হচ্ছে এবং লাইভ টিভিতে যেভাবে করে বাংলার সংস্কৃতি ধ্বংস হচ্ছে, যে বর্ণ পরিচয় আমরা ব দিয়ে বাঘ শিখেছি, ব দিয়ে বালক শিখেছি, সেই বাংলা একেবারেই। সুদীপ্ত, আমাদের নজর থাকবে সেদিকে। আপাতভাবে ধন্যবাদ জানাই। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে সুদীপ্ত পাল।